HSC 26 ICT চ্যাপ্টার 3.1 আর 3.2, যেটা খুবই ইম্পর্টেন্ট বাট একটু ক্রিটিক্যাল। আমি কিছু শর্ট সাজেশন আপনাদের দিয়ে দিব, আশা করি আপনারা পরীক্ষায় ভালো করবেন যদি সাজেশনটা একটু ফলো আপ করেন। তো আমি প্রথমে বলে রাখি যে চ্যাপ্টার 3.1 আর 3.2 থেকে 2টা সিকিউ আসবে, 5টা থেকে 6টা এমসিকিউ কিন্তু আসবে। আর এখানে ক্রিটিক্যাল প্রশ্ন করাটা ইজি হয়, একটু টপিক গুলা ধরে ধরে পড়লে কিন্তু আর ক্রিটিক্যাল মনে হবে না। তো আমি প্রথমে বলবো যে নাম্বার সিস্টেমের টপিকের মধ্যে নাম্বার সিস্টেম কাকে বলে, বেস কাকে বলে, এমএসবি এলএসবি কাকে বলে, এগুলো একটু পড়ে ফেলবেন। এখান থেকে বেসিক্যালি এমসিকিউ আপনার মানে এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নটা চলে আসে। দেন আমরা এখানে 4টা নাম্বার সিস্টেম সম্বন্ধে এখানে পড়েছিলাম। একটা হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলার কনভার্সন দেখবো। তো এগুলার কনভার্সন আমি আপনাদের বলবো যে পরীক্ষায় প্রথমে এগুলা পরীক্ষায় কনভার্সন আসলে আমরা আগে ক্যালকুলেটর কনভার্সনটা করে ফেলবো, অ্যান্সার বের করে পরে কনভার্সন করলে আমাদের আর ভুল হওয়ার চান্স থাকবে না। এটা যদি একটা ক্রিয়েটিভের প্রশ্ন আসে 3 নম্বরে কনভার্সন আসে, আর 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট আমার মনে হয় আপনারা করতে করতে বোর হয়ে গিয়েছেন। টুস কমপ্লিমেন্ট যাইটাই বলো, যোগের মাধ্যমে বিয়োগের কাজ করো, দুইটার সংখ্যার মধ্যে তুলনা করো, কম্পেয়ার করো, যেটাই বলো আমরা টুস কমপ্লিমেন্ট করে দিব। তো টুস কমপ্লিমেন্ট মনে করো এটা পরীক্ষা আসবেই, একবার 3 স্টার ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে দেখে আসবা প্রসেসটা, হ্যাঁ আপনারা সবই জানেন। দেন আমরা একটু কোড গুলো পড়বো। হ্যাঁ, কোড গুলো হচ্ছে যেমন বিসিডি কোড, তারপরে আপনার আইএসকি কোড, তারপরে ইবিসিডি আইসি কোড, হ্যাঁ, ইউনিকোড, হ্যাঁ, ইউটিএফ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউটিএফটা একটু আমরা ভালো করে দেখবো, কোন কোডে কত বিট নিয়ে কাজ করে এগুলো একটু দেখবো। আর আমরা একটু লাস্টের দিকে দেখবো যে যেমন ক্যাপিটাল বা স্মল, ক্যাপিটাল এ এটার মানটা দেওয়া আছে 65 আর ক্যাপিটাল স্মল এ 97, এই মানগুলো দিয়ে কিভাবে ডেসিমেলে কনভার্ট করে এগুলো আপনারা জানেন। এখান থেকে কিন্তু এমসিকিউ আসার ভেরি মাচ পসিবিলিটি থেকেই যায়। এবার চলে যায় 3.2 তে, এখানে লজিক গেট কাকে বলে কিছু বেসিক আমরা জানবো। আপনার ভ্যারিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, এই জিনিসগুলো একটু জানবো। দ্বৈত নীতি, ঠিক আছে, এগুলা আমরা একটু ডেফিনেশন গুলা ক্লিয়ার হবে। এগুলা পড়ার পরে আমরা চলে যাব লজিক গেটের টাইপসে। আপনারা জানেন লজিক গেট প্রথমত কিন্তু 2 রকমের লজিক গেট আছে, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। তো মৌলিক যে বা বেসিক লজিক গেট কিন্তু 3টা, ঠিক আছে, এন্ড, অর আর হচ্ছে নট, এটা একটু ভালো করে খেয়াল রাখবো। তারপর হচ্ছে আমাদের যৌগিক লজিক গেট হচ্ছে এটা আবার 2 টাইপে ভাগ করে, একটাকে বলা হয় ইউনিভার্সাল গেট মানে এটা সার্বজনীন গেট, আর একটাকে বলা হয় স্পেশাল গেট, এটা হচ্ছে এক্সঅর আর এক্সনর। আর সার্বজনীন গেট তো আপনারা জানেন ন্যান্ড আর হচ্ছে কি নর। তো এইখান থেকে আমি একটা ট্রিক্স বলে দিই, আপনি প্রত্যেকটা লজিক গেটে যেটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল আর হচ্ছে ফাংশন। ঠিক আছে, আপনি যদি ট্রুথ টেবিল বানাইতে পারেন তাহলে ট্রুথ টেবিল দেখে ফাংশন বানাতে পারবেন, ফাংশন দেখে কিন্তু লজিক্যাল গেট বানানো যায়। ঠিক আছে, লজিক্যাল গেট দেখে আবার কিন্তু ফাংশন বানানো যায়, আবার ওই ফাংশন দেখে কিন্তু আবার ট্রুথ টেবিল বানানো যায়। তো এখানে ঘোরাঘুরিটা হয়, হ্যাঁ, ফাংশন বানানো, ট্রুথ টেবিল বানানো, লজিক গেট বানানো। তো এই 3টা জিনিস একটু ভালো করে দেখবেন প্রত্যেকটার জন্য। ঠিক আছে, মৌলিক গেটের গুলো দেখবেন, সার্বজনীন গেটেরটা, আর বিশেষ গেট এক্সঅর আর এক্সনর, এটা তো বলাই অপেক্ষা রাখে না, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা চলে যাব যে সার্বজনীন গেটের প্রমাণ। সার্বজনীন গেটের প্রমাণটা কি, এখান থেকে প্রশ্নটা আসে মূলত। তো সার্বজনীন গেটের প্রমাণটা এরকম, যেমন আপনাকে একটা ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে এটা ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্টেশন করো। আপনাকে একটা ইকুয়েশন দিয়ে দিলে বলে এটা নর দিয়ে ইমপ্লিমেন্টেশন করো, পরীক্ষায় কিন্তু এটাই আসবে। ঠিক আছে, সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখানো। ঠিক আছে, এই জায়গায় একটু খুব ভালো ফোকাস দিব আমরা। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এডারে। তো এডার আপনারা জানেন এডার 2 রকমের, হাফ এডার, ফুল এডার। তো হাফ এডার থেকে কিভাবে হাফ এডারটা হয় এটা পুরোটা দেখবেন। আপনারা জানেন যে হাফ এডারের সামার ক্যারি থাকে, ইকুয়েশন বের করবেন ট্রুথ টেবিল দেখে, ওই ইকুয়েশন দেখে লজিক গেট বানাবেন। একই কাজ, বারবার কিন্তু একই কাজ করা। ফুল এডার একই রকম, আপনারা ফুল এডারটা পুরোটা দেখবেন, ফুল এডার থেকে কিভাবে 2টা ফুল এডার হাফ এডার দিয়ে একটা ফুল এডার বানানো যায়, এই লজিক টেকটা একটু দেখে আসবেন, এটা কিন্তু আসতে পারে। আর আপনার ছোট ছোট প্রশ্ন পড়ার জন্য আপনারা আপনার ফ্লিপ ফ্লপটা দেখতে পারেন, এই যে এসআর ফ্লিপ ফ্লপ, জে কে ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এখান থেকে একটু বেসিক জিনিসগুলো জানলেই হবে, হ্যাঁ, গভীরে যাওয়ার দরকার নেই, কারণ গভীরে যাওয়ার নিলে আপনার চাপ, মাথায় প্রেসার চলে আসবে। তারপর যে রেজিস্টার কাকে বলে, কাউন্টার কাকে বলে, এগুলো একটু ডেফিনেশনটা দেখলেই মূলত আমরা কিন্তু পরীক্ষায় চলে মানে খুব ভালো আমাদের একটা প্রিপারেশন